গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অলির এক্সাম শেষ। তো অলি তো সকালবেলায় বলে গেছে, মা তুমি আজকে আনতে যাবে, আজকে আমি গাড়িতে আসবো না। বললাম কেন, শুধু আমি 11টার সময় 11:30টার সময় বেরোবো, তুই গাড়িতে চলে আসিস। বললো না তুমি আনতে যাবে। প্রতিবারের ওর এক্সাম, লাস্ট এক্সামের দিন আমাকে যেতে হয়। তো মেয়ে তো আজকে বেজায় খুশি, আজকে এক্সাম শেষ, মানে পরীক্ষা কী দেবে জানি না, এক্সাম শেষের খুশিটাই বেশি। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি, টাইম হয়ে গেছে। অলিকে নিয়ে এসে তারপরে কথা বলছি। তো জানি না, মানে বলে গেছে। আমি বললাম কেন, আমি গিয়ে কী করবো? বলছে আমি, তুমি যাবে, আমার খাবো আজকে পরে এক্সাম শেষ, আমি খেয়ে আসবো। বললাম কী খাবি? আইসক্রিম। ভাবো, মানুষ ভালো কিছু বলে তা না, কী খাবে? আইসক্রিম। তো চলো এখন বেরোনো যাক, টাইম হয়ে গেছে ওর ছুটির। ও মানে বেরিয়ে আমাকে দেখলে বেশি খুশি হয়, তো এই জন্য একটু আগে আগেই যাচ্ছি। তো চলো বেরোনো যাক, এসে তারপরে কথা হবে। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে তিন পাগলি হচ্ছে, সিমরান তো বলছে আইসক্রিম খাওয়ার জন্যই পরীক্ষা দিতে এসছে, নইলে সিমরান আসতো না। আইসক্রিম খাবে বলে, আইসক্রিম খাবে বলে। কেমন আছে? শেষ হওয়া নিয়ে কথা, কেমন গেছে ওটা জিজ্ঞেস করতে লাগে না, বলে কত শান্তি পেয়েছিস। পরীক্ষা কেমন হয়েছে সেটা কথা না, শান্তি পেয়েছি। আমি আর ওলি এখন যাবো হচ্ছে একটু মিষ্টির বাড়ি। একটু কেক নিলাম, ভাবলাম গিয়ে মিষ্টি করলাম চা কর, আমি আসছি। তো একটু কেক নিলাম, নিয়ে এখন চা খাবো একটু ওর বাড়িতে বসে, নিয়ে বাড়ি যাব। অলিকে বলছিলাম যাস না, শিরিনের পরীক্ষা শেষ হয়নি। অলিকে আমি গিয়ে শিরিনের সামনে দুঃখী আত্মা হয়ে বসে থাকবো, আমারও পরীক্ষা শেষ হয়নি, তুই পড়। এত পাজি। আর নিলাম ইঁচড়, অনেকদিন ধরেই ভাবছিলাম বেরিয়ে ইঁচড় নেবো, ইঁচড় নেবো, ইঁচড় নেওয়া হচ্ছিল না। না, বললাম নিলাম একটু ইঁচড়, তো একটু ইঁচড় নিলাম, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এই যে মিষ্টি ঘর থেকে এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত বানাবো। মাছ আছে, হয়ে যাবে, ওলি তো ডিম খাবে। ফোন এসছে দাঁড়াও। তো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত বানাবো। আর ফোন করছে, মা ফোন করছে, বাড়ি গিয়ে কথা বলবে। আগে ঢুকি ঘরে, তারপরে এই অলির জন্য বললাম চ, কখন থেকে বলছি, অলি উঠছিল না। ইয়েস। তো মিষ্টির বাড়ি থেকে তো অনেকক্ষণই চলে এসেছি, এসে ভাতও বানানো হয়েছে, এদিকে ভাতও হয়ে গেছে। এবার আমি যাব, ফ্রেশ হব। আমি স্নান করে বেরোতে পারিনি, কারণ বাইরেও এমন সময় এসছে, তারপরে স্নান করে ঠাকুর দিয়ে যাওয়ার মতো টাইম আমার কাছে ছিল না। আর এই মিষ্টির বাড়িতে গেলাম, মিষ্টির বাড়িতে গিয়ে মিঠু দিয়েও আসলো, ওই জন্য গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। আর মিষ্টি বলছিল খেয়ে যা, খেয়ে যা। এখন গিয়ে আবার কী বানালাম, না কিচ্ছু না, রান্না আমার আছে, জাস্ট ভাতটা বানাবো, আর কিছু বানাবো না, আমার হয়ে যাবে, আমি বাড়ি যাই। কারণ আমি তেমন স্নান করিনি, ঠাকুর দিইনি, ওই জন্যই আরও বাড়ি চলে আসলাম। তো মিষ্টি বলছিল খেয়ে যা, গিয়ে আবার কি করবি না করবি, খেয়ে জানলাম না না আমার রান্না আছে, তারপরে স্নান করবো, ঠাকুর দেবো, তারপরে বললাম না বাড়ি যাই। চলো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তোমাদের বলেছিলাম আমি আমার রান্নাঘরটা একটু মেকওভার করবো, করবো বলতে আবক কিছু করিনি, জাস্ট এদিক ওদিক করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই, কেমন লাগছে আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো এই যে এখন রান্নাঘরের লুকটা এরকম হয়েছে, বিফোর লুকটা তোমাদের দিয়ে দেবো। আর যে খুব যে এদিক ওদিক করেছি সেটা না, যেটুকু করেছি সেটুকু দেখাচ্ছি। এখানে তো গ্যাস ওভেন যেমন থাকে, এখানে হচ্ছে মিক্সারটা, আর এখানে হটপট, এখানে হচ্ছে আটা টাটা থাকে, মানে আটা চাকি বেলুন এগুলো। আর এটা যেমন ছিল তেমনই আছে, এই সাইডটাও তাই, সেটা যেমন ছিল তেমনই সাজানো আছে। এইগুলো কিচ্ছু করিনি, করেছি যেটা সেটা হচ্ছে এই সাইডটা। এই যে তোমার হলুদ নুন আর এই যে এগুলো সব নিচে থাকতো, সেগুলো এখন উপরে তুলেছি। এখানে দুটো অয়েলের রেখেছি। আর এইটা যেমন এনেছিলাম, যে তোমরা অনেকেই দেখেছো, অয়েল কন্টেনারগুলো দুটো এনেছিলাম, তার মধ্যে একটা পরশুদিন রাত্রে বাবি ভেঙে ফেলেছে, মানে ইউজ করার আগেই ওর বাবাকে দেখাতে গিয়ে একটা অয়েল কন্টেনার বাবি ভেঙে ফেলেছে, ওই জন্য আর একটা দেখি পরে একটা আনিয়ে নেবো। আর এইটা আমার আগেই ছিল, এইটা টোস্টারটা এখানে নিয়ে এসেছি। এইখানে উপরে থাকতো আগে চা, তারপরে দুধ, কফি টফি, ওগুলোকে নিয়ে গেছি নিচে, এই যে এখানে রেখেছি। আর টোস্টারটা উপরে নিয়ে এসেছি। আর
এইখানটা অ্যাজ ইট ইজ সেমই আছে, এটা কোনো চেঞ্জ করিনি। হ্যাঁ, এই তাকটা এখানে রেখেছি, এই তাকটা নিচে রোজকার যে মানে ড্রাই যে মশলাগুলো থাকে সেগুলো রেখেছি, ড্রাই স্পাইসেসগুলো। আর এখানে কেটেলটা এখানে উঠিয়ে দিয়েছি, এখানে ওই অরিগানো এইসবগুলো রেখেছি। এই যে আর একটা, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, এখানে একটা রেখেছি, এখানে একটা আর্টিফিশিয়াল রেখেছি, কিন্তু এই গাছটা আমার রিয়েল, এই গাছটা আমার রিয়েল। আর যেটা নতুন সংযোজন হয়েছে সেটা হচ্ছে আমার এই এয়ার ফায়ারটা, এটা আনা হয়েছে, কালকেই এসছে। এটা কেন্টের এয়ার ফায়ারটা নিয়েছি। এই যে এটা 4 লিটারের, এই যে ভালোই স্পেস আছে মোটামুটি ভেতরে। এটা 4 লিটারের নিয়েছি এয়ার ফায়ারটা, কেন্টেরই নিয়েছি। আমি সত্যি কথা বলতে কি ইলেকট্রনিক জিনিস কিছু বুঝি না, বাবন এগুলো দেখে টেখে নিয়েছে। এই যে এয়ার ফায়ারটা, আর এয়ার ফায়ারটা এই যে আরেকটা যে র্যাক এনেছিলাম ওই র্যাকটার উপর এয়ার ফায়ারটা রেখেছি। আর নিচে হচ্ছে এই যে আচার টাচার যেগুলো সেগুলো রেখেছি নিচে। আর এই বাটারের বক্সটা রেখেছি, এই যে বাটারের বক্সটা রেখেছি, আর আচার টাচারগুলো নিচে রেখেছি। আর এই দিকগুলো যেমন ছিল তেমনই আছে। তো এই যে এই হলো আমার রান্নাঘরের, একটু চেঞ্জ করেছি আর কি, একঘেয়ে ভাল লাগে না, একটু এদিক ওদিক হলে বেশ ভাল লাগে, ওইটুকুই আর কি চেঞ্জ করেছি। তো কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। এটা বেঁকে গেছে, তো কেমন হয়েছে আমাকে জানাবে রান্নাঘরটা এখন দেখতে। আর বলেছিলাম না 2টো র্যাক এনেছি, দাদাকে ডাকবো লাগাবো, সেগুলোও লাগিয়েছি, চলো সেগুলো দেখাই। এই যে টেবিলের উপরেই এই র্যাকটা লাগিয়েছি, এই কাপ টাপগুলো সাজিয়ে রাখা, গ্লাস গ্লাসগুলো সাজিয়ে রাখার জন্য। বেশি কিছু খুব একটা ভারী জিনিস আমি রাখিনি এটার উপরে। এই যে আর এই র্যাকটা তো আগেই ছিল, আর একটা র্যাক এনে এই যে এইখানে আর একটা র্যাক লাগিয়েছি। এইখানে ওই যেগুলো ধরো ওই ফেশিয়াল টেশিয়াল করার যেগুলো ফেস ওয়াশ টোয়াশ সেই সবগুলো, মানে রোজকার ইউজের যেগুলো লাগে আর কি, সেগুলো এখানে রেখেছি। তো এইভাবেই সাজিয়েছি, সাজানোটা কেমন হয়েছে জানাবে। দেখো ভাড়া, ওই যে আগের দিনও বললাম ভাড়া বাড়িতে থাকি, যেটুকু পারি টুকটুক করে ঘরটাকে সুন্দর করার চেষ্টা করি, ওই আর কি। কিন্তু মেয়ে যা করে মাঝে মাঝে, খুব যে গুছিয়ে রাখতে পারি তা না, তবে চেষ্টা করি। ও অগোছলো তো করবেই, স্বাভাবিক এটা, ও অগোছলো করে আর আমি গুছাতে থাকি, এই হচ্ছে কাজ। তো এই আর কি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার যাবো, গিয়ে আমি ফ্রেশ হবো। অলি ওর দিদার সঙ্গে বক বক করছে, মা ফোন করেছে, অলি কথা বলছে, এখন যাবো, গিয়ে আমি ফ্রেশ হবো আগে। গুড ইভিনিং সবাইকে, আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে পড়েছিলাম, আর দুপুরে খাওয়া দাওয়ার লাঞ্চও তোমাদের সঙ্গে শেয়ার করার কিছু ছিল না, বললামই কালকের মাছ ছিল, ওই দিয়ে আমি খেয়েছি। আর অলি ডাল দিয়ে আর অমলেট দিয়ে খেয়ে নিয়েছে, ও মাছ খায়নি, মাছ ছিল কিন্তু ও খায়নি। তো যাই হোক, এখন বিকেলবেলা উঠলাম, ঘুম থেকে উঠে গাছ টাছে জল দিলাম, দিয়ে টিয়ে বাবনও এসে গেছে, এখন এসছি চা বানাতে। এখন এই যে চা বসিয়েছি, এই যে। তো এখন চা খাবো, তারপরে দেখি কি করি না করি। দুপুরে তো রান্না করিনি, এখন রান্না করতে হবে, কি রান্না করব কোনো ঠিক নেই। দেখি তরকারির মানে ডালাটা নিয়ে বসলে তখন বুঝতে পারবো কি রান্না করব না করব। তো চলো আগে চাটা খাওয়া যাক। এই যে আমার চা বানানো হয়ে গেছে, এখন চা খাবো আর পরশুরাম দেখবো। পরশুরামটা তো শেষ হয়ে গেল। বলি দাদা টিভিটা চালাতো। हेलो आ जाओ ना, गैंगो अंदर है। मैंने तुमसे रूडली बात की, सॉरी। इट्स ओके, मैं नाइजिल को ढूंढने आया था, उसका फोन बंद। অলিকে কাজ দিয়েছি আজকে, অলির আলমারির মাথাটার অবস্থা ছিল না, সেটাকে গোছানোর জন্য। আর অলি খাটের অবস্থা করেছে দেখো, কি কত দূর।
তুই কি ভেতরটাও নিয়ে বসেছিস আলমারির ভেতরে? আমি ভিতর থেকে পুরো খালি করে দিচ্ছি। ও আচ্ছা, এটাকেও গুছাবি? এটাকেও গোছাবি? পুরো খাটটাকে ভরিয়েছে এই যে। কত জিনিস হলো, আমি আজকে দেখছি। তাই বলবো আমার কিছু নেই। সেটা তুই বলিস, আমরা বলি না। তুই বলিস আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। এগুলো হচ্ছে শুধু অলির সাজা গোজার জিনিস। কিন্তু আমি কিছু এই লাগে যে। হ্যাঁ, কিচ্ছু লাগায় না, সব কিনবো লাগবে কিন্তু লাগানোর ব্যাপার। রোজ সকালে স্কুল যাওয়ার সময় ক্লিপ খুঁজে পায় না, এই যে ক্লিপ দেখো, এক বাঞ্চ নিয়ে বসে আছে। আরও তো এই কৌটো কাউটির মধ্যে তো আরও আছে, নাই। এমনি ডিজাইনার ক্লিপ তো আছে। ডিজাইন দুটো উপরে ঢুকানো। ওদের বললাম ডিজাইনার ক্লিপ তো আছে, নে গুছিয়ে নে, সুন্দর করে গুছা। তাহলে এত বড় বাক্সের মধ্যে ক্লিপ? বলছে না আর নেই তো ক্লিপ। বল ডিজাইনার ক্লিপ আছে, ওগুলো হচ্ছে এমনি টিকটাক ক্লিপগুলো। এই যে ডিজাইনার ক্লিপ দেখো, এক বক্স। ও যখন কোথাও বেরোবে ওর কিচ্ছু নেই, ও কিছু পায় না, কোনো একটা ক্লিপ না, ব্যান্ড না, কিচ্ছু না, পাগলি বুড়ির মতো। ব্লগ হয়ে যাবে আমি যদি দেখাতে বসি এখন আমার। তাহলে বুঝছিস তো। তো ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব, কচুরলতিটা শেয়ার করব, কিন্তু কচুরলতিটা এখন বানালাম না, কারণ কচুরলতি কেটে বানাতে অনেকটা সময় লাগে। ওই জন্য আর কচুরলতি বানালাম না। এখন বানালাম হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা যে গায়ে মাখা তরকারি বানালাম, আর বানালাম হচ্ছে শিম বাটা, আর হচ্ছে এখন বানাবো হচ্ছে বিটটা আমার ঘরে কেউ খেতে চায় না, মানে ওইটাও অলি আর বাবন তাও জুস করে খায়, বা জুসটা আমি খেতে পারি না। আর বিটের তরকারি আমার ঘরে কেউ খায় না, ওই জন্য এখন বিটের ওই ছেচকি বলো যাই বলো ওই টাইপের একটা বানাবো। চলো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদিও আজকে মাছ মাংস বা সেরকম কোনো রেসিপি নেই, একটা হালকা পাতলা রেসিপি। এটা বানানোও অনেকেই জানো, সবাই জানো যে বিটের ছেচকি কেমন করে হয়। তা আমি যেমন করে বানাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ ফোড়ন টোড়ন কেউ এক একজন এক এক রকম ফোড়ন দেয়, আমি কীভাবে বানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো এখন আমি শেয়ার করব বিটের ছেচকি। ও তার মধ্যে তো মেন কথা বলতে ভুলেই গেছি, আমি রান্না করতে করতে আমাকে জয়দীপদা ফোন করে বললো, ফুলি দেখ গিয়ে তোদের রাস্তার সামনে একটা বইয়ের হাট ছিনতাই হয়েছে। আমি তো শুনে হার আমাদের রাস্তার মধ্যে। তারপরে আবার মায়াকে ফোন করলাম জানার জন্য, কারণ এটা মায়ার বাড়ির সামনেই ঘটেছে। মায়া বললো হ্যাঁ দিদি ঠিক কথা, এখানেই একটা বইয়ের হাট ছিনতাই হয়েছে। ভাবো দিন দুপুরে, তখন কটা বাজে, 9:15 9:30 বাজে, তখন একটা বউকে ড্রেনের মধ্যে মানে হাট ছিনতাই করে ড্রেনের মধ্যে ধাক্কা দিয়ে চলে গেছে। ভাবো দিন দুপুরে, মানে এখন বাইরে বেরোনোটাও মানে বিশাল ভয়ের ব্যাপার। মানুষ তো গয়নাকাটি পরা বন্ধ করেই দিয়েছে, কেউ এখন গয়নাকাটি পরে না। এই হারটার এইগুলো হার কানের এই দুটো তো মানে মোটামুটি আমাদের সবারই থাকে, গলায় কানে এই দুটো তো রাখতেই হয়। এখন মনে হচ্ছে এইগুলোও আর পরা যাবে না। মানে আমি শুনে আনছি, আমি তো এরম আসা যাওয়া করি, অনেক সময় বাজার থেকে আসি, অলিকে পড়িয়ে নিয়ে আসি, অনেক সময় আমি আর বাবন হাঁটতে বেরোই, দুজনেই হাঁটতে থাকি। এখন যদি টান মারে কে কী করবে? টান মেরে বউটাকে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। মানে আমি শুনে ভাবছি ভগবান, আমি কি মানে এখন যাতায়াত কী করে করবো একা একা? মানে এখন সত্যি কথা মনের মধ্যে একটা থাকবে, যে তোমার গলির মধ্যে হয়েছে, এখন তো মনের মধ্যে একটা ভয় থাকবেই। মানে সত্যি কথা এখন এই ভয়টা নিয়ে রাস্তায় চলতে হবে, সোজা কথা, মানে সবসময় একদম সতর্ক থাকতে হবে। কি বলবো বলো, মানে এটা বলতেই ভুলে গেছিলাম, তারপর ভাবলাম না আগে এটা বলি তারপরে রান্নাটা শেয়ার করব। মানে আমি সুস্মিতাকে ডাকলাম, চল দেখি সত্যি মা কি ঘটনাটা, গিয়ে শুনি হ্যাঁ সত্যি ঘটনা পুরো। বউটাকে এরকম টান মেরে, গলার হাতটা টান মেরে বউটাকে একটা ধাক্কা দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। দুটো ছেলে ছিল, ভাবো মানে কি কন্ডিশন এখন। মানে সত্যি কথা কি যে দিন আসছে ভগবান জানে। যাই হোক, তো চলো এখন রান্নাটা করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই বানাবো। তো তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেব হচ্ছে এই যে কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার হালকা একটু ফোড়নের গন্ধটা ছাড়লে এর মধ্যে বিটটাকে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছি ওইটা দিয়ে দেবো। ফোড়নের একটা সুন্দর স্মেল এসে গেছে। এবার এই যে আগে থেকে আমি বিটটাকে, কাঁচা বিট ওটাকে ধুয়ে কুড়িয়ে রেখেছি, এবার এইটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এইটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, যেহেতু আমার ঘরে কেউ এরা বিটের তরকারি খেতে চায় না, এইটা বানালে সবাই বেশ খায়।
ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে জলটা বেরিয়ে যায়। আর এখন আমি আগুনের ইয়েটাকে, তাপটাকে একদম, ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রেখে দিয়েছি যাতে এটা জল বেরিয়ে যায়। এবার আগুনের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। জলটা অনেকটাই টেনে গেছে। এবার এর মধ্যে আমি দেব একে একে নুন, একটু হলুদ আর চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব অল্প হলুদ, কারণ বেশি হলুদ দেবো না, তাহলে বিটের যে কালারটা নষ্ট হয়ে যাবে। নামমাত্র হলুদ দেব, আর দেব চিনি, একদম অল্প পরিমাণ চিনি, কারণ বিট তো এমনি মিষ্টি হয়, বেশি চিনি দিলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। ওর জন্য বেশি মিষ্টি দেবো না, অল্প দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায়। এই যে রেডি হয়ে গেছে আমার বিটের ছেচকি। একদম অল্প সময় লাগে, যেহেতু বিটের থেকে জলটা মানে টানতে যেটুকু সময়, বাদ বাকি কোনো সেরকম সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। রোজই তো মাছ মাংস রেসিপি আমরা সবাই শেয়ার করি, কিন্তু এইসব টুকটাক রেসিপিও কিন্তু দেখবে অনেক সময় শেয়ার করলে ভালো লাগে। আর এর মধ্যে এখন মটরশুঁটি আমার ঘরে ছিল না, যদি মটরশুঁটি থাকতো কটা মটরশুঁটি দিয়ে দিলে আরও টেস্ট হয় এটা খেতে, কিন্তু আজকে যেহেতু ঘরে মটরশুঁটি নেই ওই জন্য দিতে পারলাম না। কিন্তু তোমরা যদি কোনো সময় বানাও এর মধ্যে কটা মটরশুঁটি থাকলে দিয়ে দেবে, দেখবে আরও টেস্ট হবে। আমাদের পরিবারে অনেকেই আছে যারা নিরামিষ খায়, তাদের জন্য কিন্তু রেসিপিটা প্রথম পাতে খাওয়ার জন্য খুব ভালো। এই যে আমার পুরো একদম ছেচকি রেডি। আমি টেস্ট করে দেখে নিয়েছি, নুন টুন সব ঠিকই আছে, ব্যাস রেডি হয়ে গেছে। এই যে পুরো রেডি হয়ে গেছে আমার বিটের ছেচকি। আর দেখো কালারটাও কিন্তু একদম সুন্দর আছে, একটুকু কালার চেঞ্জ হয়নি। এই দেখো কালারটাও পুরো অ্যাকুরেট আছে, একটুকু কালার চেঞ্জ হয়নি। তো তোমরাও এইভাবেই বানিয়ে ফেলতে পারো। সেদিনকে ধরো কম সময়ে রান্না করতে ইচ্ছা করবে, বাড়িতে নিরামিষ কেউ খায় বা বিট ভালো খায় না আমার ঘরের মতো, তো তোমরাও কিন্তু এইভাবে বানালে কিন্তু যে খায় না সেও খেয়ে নেবে, এটুকু বলতে পারি। শনি মঙ্গলবার যারা নিরামিষ খাও তারা একবার বানিয়ে দেখো, এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। যাই হোক, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা পুরোটা যদিও শেয়ার করতে পারলাম না, তাও আমি মুখে বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে শিম বাটা। শিম বাটা কে কে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। শিম বাটা খেতেও কিন্তু দারুণ হয়, আর আমার ঘরে সবাই খুব ভালো খায়। চলো তোমাদেরকে শিম বাটার রেসিপি আর কী করে দেখাবো, আগে মাথায় ছিল না, এই চোর চোর করে মাথা থেকে ওটাও বেরিয়ে গেছে। যাই হোক, চলো তোমাদের এমনি বলে দিচ্ছি মুখে। আমি প্রথমে শিমটাকে সেদ্ধ করে নেবে ভালো করে। সেদ্ধ করে দিলে কী হবে, শিমের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। সেদ্ধ করে নিলে তার মধ্যে রসুন, কালো জিরে, তারপরে হচ্ছে কালো জিরে দিতেও পারো, না দিতে পারো, ওটা পরে দিতে পারো। যাই হোক, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, এটা দিয়ে শিমের একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেবে। দাঁড়াও দেখাচ্ছি। এইরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নেবে। শিমটাকে সেদ্ধ করে রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি আর কালো জিরেটা আগেও দিতে পারো, আবার ফোড়নেও দিতে পারো। যাই হোক, দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বাদ বাকিটা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কারণ এইসব দেখবে বাটা সেদ্ধ এইসব রান্নাগুলো না সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। এখন তেলটা আগে গরম হয়ে যাক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। যেহেতু আমি কালো জিরেটা বাটায় দিইনি, ওই জন্য আমি কালো জিরেটা ফোড়নে ইউজ করব। এবার ফোড়নের মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ফাইন পেস্টটা বানিয়ে রেখেছিলাম, শিম, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, সেইটা পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এটা কড়া থেকে
ছাড়া ছাড়া হয়ে যায়। যখন দেখবে কড়া থেকে এটা ছেড়ে যাচ্ছে তখন জানবে এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে তেলটা পুরো টেনে যায় এর মধ্যে। এইভাবে তোমাকে মানে তোমাদের নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এটা জলটা শুকিয়ে যায় আর এটা কড়া থেকে ছাড়া ছাড়া হয়ে আসে। এখনো এই যে কড়ার গায়ে আটকে যাচ্ছে, তার মানে এটা এখনো হবে। এই যে এটা এখন কড়া থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানে এটা এখন রেডি। এই রেসিপিটাও মানে কিছুই না যদিও, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। একবার ট্রাই করো আমার কথা মতো, তারপর আমার কমেন্ট বক্সে জানিও। হয়তো অনেকেই খেয়ে থাকবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। যারা বাটা ভালো খাও, বাটা টাটা, সে তাদের তো ভীষণই ভালো লাগবে। আমার কথা মতো একবার ট্রাই করে দেখো, খুব ভালো খেতে হয়। একদম রেডি। আর টেক্সচারটা ঠিক এইরকম হবে দেখতে, দারুণ খেতে লাগে এটা। আমার ঘরে তো প্রতিটা মানুষ মানে আমি, অলি, বাবন সবাই আমরা ভালো খাই এটা। এই যে আমি ডিনার সাজিয়ে নিয়েছি, দেখো আজকে ডিনারে কি কি আছে। এখানে হচ্ছে বিটের ছেচকি, এখানে আছে শিম বাটা, এখানে আছে ফুলকপি আলু দিয়ে একটা রসা, আর হচ্ছে মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ। এই হচ্ছে আজকে আমার ডিনারের থালি। আর এদেরকেও তাই দিয়েছি। অলি মাছ খাবে না, অলির জন্য ডিমের অমলেট, আর বাবনের মাছটা এখন তুলিনি, তুলে দেবো। এই যে চলো তো ডিনার আজকে তাড়াতাড়ি করে ডিনারটা সারি, 11টা বেজে গেছে। তো ডিনার তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে বাবন বিছানা করতে বাবন করলাম আজকে বিছানাটা করো, বাবন বিছানা করলো। অলি আর আমি মা মাসি ওদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, ওই গল্পটাই করছিলাম, চুরির গল্পটা। যা ঘটনা ঘটলো আমার মাথায় তখন এটাই ঘুরছে। যাই হোক, মানে রাস্তাঘাটে খুব সতর্ক হয়ে এখন চলতে হবে। তো যাই হোক, আর ইয়েটা খেতে যা ভালো হয়েছিল, শিম বাটাটাও খুব ভালো হয়েছিল, আর বিটটা। প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদিও দুটো রান্নাই খুব কমন রান্না, তবুও আমি যেমন করে বানিয়েছি তোমরা যদি সেইভাবে না বানিয়ে থাকো, এইভাবে প্রসেসে বানিয়ে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা হয়তো খুব একটা বিশেষ বড় হয়নি। তো যাই হোক, কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ ফ্রেন্ড সার্কেলদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু শেয়ার করে দিও, আর বলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।